হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি যেমন চলে যাই অফিস, আজকেও সেরকমভাবেই অফিস চলে গিয়েছিলাম। কিন্তু 9 to 5-এর জবটা যে কখন 9 to 7, 8 হয়ে যায় সেটা বোঝা দেয়। তার জন্য প্রত্যেক দিনের মতন আজকের দিনটা ছিল না, আজকের দিনটা একটু স্পেশাল ছিল। কারণ আজকে আমরা কাজ কম করেছি আর সবাই মিলে গল্প, খাওয়া দাওয়া, আড্ডাটা বেশি ছিল। আমরা প্রত্যেক দিনই একসাথে বসে লাঞ্চ করি, কিন্তু আজকের দিনের স্পেশালিটি এটা ছিল যে আজকে আমরা কেউ বাড়ি থেকে খাবার আনিনি। কারণ ডেলি আমরা যখন বাড়ি থেকে খাবার আনি সবার খাবার আলাদা আলাদা হয়, কিন্তু আজকে সবাই একসাথে এক খাবার থাকবে। তাই খাবার খাওয়ার জন্য আমরা সবাই একসাথে কাজ শুরু করে দিলাম। এটা আমাদের অফিস ক্যান্টিন। কাজ বলতে গেলে যে থালা বাটি মানে যেগুলোতে আমরা খাবো সেইগুলো আমরা সবাই মিলে একসাথে ওয়াশ করে নিচ্ছিলাম, যাতে করে যদি কিছু থাকে সেগুলো চলে যাবে। নিজেদের কাজ নিজেদের করতে বেশি ভালো লাগে, আর যখন সবাই মিলে একসাথে কোনো কাজ করা হয় সেই কাজের তো মজাই আলাদা। নাও, কথা বলতে বলতে আমার থালা বাটি সমস্ত কিছু ধোয়া কমপ্লিট। এবার খেতে বসার পালা। টাটা! ফাইনালি দেখো গাইস, কত কিছু খাবার অর্ডার করা হয়েছে। হোয়াইট সস পাস্তা থেকে শুরু করে চিকেন ড্রামস্টিক, আরও কত কিছু অর্ডার করা হয়েছিল। সমস্ত কিছু খাবার আমরা ভেবেছিলাম যে সবটা খেয়ে নিতে পারবো, এত খিদে পেয়েছিল এত ভালো ভালো খাবার দেখে, কিন্তু লাস্ট অবধি কেউ সবটা খেতে পারিনি, অনেক খাবার নষ্ট হয়ে গিয়েছিল। একটা অনেস্ট রিভিউ দিই, সেটা হলো খাবারের টেস্ট খুব ভালো ছিল, কিন্তু চিকেন ড্রামস্টিক আর স্যান্ডউইচটা খাওয়ার পর আমাদের চারজনেরই মনে হয়েছিল যে টেস্টটা আরেকটু এনহ্যান্স হলেও হতে পারতো। কারণ দিদি যখন ফার্স্টবার অর্ডার করেছিল এই কিচেন থেকে, তখন সেই খাবারের টেস্টগুলো খুব ভালো ছিল। তার জন্যই সেকেন্ডবার আবারও এখান থেকেই অর্ডার করা হয়েছিল, মানে দিদিই করে দিয়েছিল অর্ডার। কিন্তু কেন জানি না সেই টেস্টটা কোথাও আমরা পেলাম না, কম পেয়েছিলাম। দেখো, খাবারের টেস্ট যেমনই হোক না কেন, সবাই মিলে যদি বসে হাসি মজা আনন্দ করতে করতে খাওয়া যায়, তাহলে আমার টেস্টের কম বেশি তো চলতেই থাকে, ওটা কোনো ম্যাটার করে না। আজকে এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি তখন সবটাই আমার কাছে একটা মেমোরি এই কারণে নয় যে ভিডিওটা আজ থেকে 5 বছর বা 10 বছর পর যখন আমি প্লে করব তখন আমি দেখবো যে আমি এরকম ছিলাম, একদমই নয়। মেমোরি এই কারণে, কারণ এই ব্রাঞ্চটা থেকে আমার ট্রান্সফার হয়ে গেছে। আমি 1.5 বছর এই ব্রাঞ্চটাতে এই মানুষগুলোর সাথে কাজ করেছিলাম। ওরা সবাই আমার ভিডিও দেখে, এটাও দেখবে, খুব আনন্দ পাবে আমি জানি। এই ব্রাঞ্চটাতে কখনো কেউ কালিগ হিসাবে ট্রিটই করে না। এই ব্রাঞ্চটাতে আমরা সবাই দিদি বোনের মতন মিলেমিশে থাকতাম, সবাই একসাথে আনন্দ ভাগ করতাম। আর দেখো আজকে সবটা মেমোরি হয়ে গেছে। তুমি ভাতটাই দেখাও, বদন তোমার দেখতে গেলে তো অনেক। আমাদের এখানে একজন ক্যামেরা শাই পার্সন বসে আছে, যে মুখ দেখাতে চাইছে না, হাত পা দেখাতে চায়। এই যে আমি দেখো, কারোর যখন প্রথমবার চাকরি জীবন শুরু হয় তখন তার মাথায় সবসময় একটা কথা ঘুরতে থাকে যে আমায় কোন জায়গায় পোস্টিং দেওয়া হবে, বা আমার কলিগগুলো কতটা আমাকে অ্যাকসেপ্ট করবে, বা আমি কতটা তাদের সাথে মানিয়ে নিতে পারবো। এই চিন্তাগুলো প্রতিনিয়ত মাথায় ঘুরতে থাকে। আমার ক্ষেত্রেও এর বিকল্প কিছু হয়নি, আমিও এই চিন্তাতেই ছিলাম যে আমার সাথে কি হবে। কিন্তু আমার সাথে এমন কিছুই হয়নি, আমি সবার সাথে মানিয়ে নিতে পেরেছিলাম এবং সবাই আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যার ফলে আমার 1.5 বছর খুব স্মুথভাবে গেছে। কিন্তু আমি এখন এই বন্ডগুলোকে খুব মিস করি। কিছু করার নেই, কর্পোরেট মজদুর গাইজ। আজ এখানে কাল ওখানে তো পরশু সেখানে। যাই হোক, এইভাবে আজকে আমাদের দিনটা কেটে গেল। স্টেশন অবধি আমরা সবাই একসাথেই এলাম, তারপর যে যার মতো ট্রেন ধরে যে যার বাড়ি চলে গিয়েছিলাম। তাই আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।